আল্লাহর নবী বলেন, আমি দেখলাম কোটি কোটি উম্মতেরা পানির পিপাসা জিহ্বা বাহির করে দিছে। হাউজে কাউসারের কাছে যখন আসছে, আমি নবী আর তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহর নবী তখন একটা চিৎকার দিয়া বলবে, মালিক, এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো আমারে গিফট করছেন, ঠিক না বেঠি? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন, মালিক, এই কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন। তাহলে এখন আমার গুনাহগার উম্মতরা পানি পান করতে আসলো, আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন চিৎকার দিবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে, বন্ধু, আপনি যাদেরকে দেখেন না, যারা আপনাকে দেখে না, তারা আপনার হাতের পানি পান করতে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী বলেন, মালিক, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আমি যা জানি আপনি নবী তা জানেন না। বলুন, আল্লাহ যা জানে নবী কি তা জানে? জানে না। আল্লাহ তখন ডাক দেয়া হয়, মাল বন্ধু, যাদেরকে আপনি দেখেন না, যারা পানি পান করতে আইসে আপনার সামনে অদৃশ্য হয়ে যায়, এর এক নম্বর কারণ হলো আপনার মাঝখানে আর আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি। যেই পর্দার কারণে আপনি তাদেরকে দেখেন না, তারা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে ডুববে। হাসরের মাঠে ঢোকার কারণে কলিজা পাটা পিপাসা লইয়া ডুববে, ওগো নবীজি, কারণ তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার মন গড়া ইসলাম পালন করছে। যতই তাদেরকে বোঝানো হইতো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পাইলা? অনেক মানুষ দুনিয়াতে দেখবেন, যদি বলিটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি পাইলেন কই? হয় বাপ দাদা হইয়া গেছে। কে হইয়া গেছে? বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালায়া দেয়। আল্লাহর নবীর বরকতি হাতের পানি তারা পান করতে পারবে না। কথা কি বুঝতে চান? একদল মানুষ পানি পান না করে যখন হাসরের মাঠে যাবে, ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহর নবী বলেন, 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা মুহূর্ত? 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে।